বললাম একটু কাছাকাছি করো, বেশি দূর দূরে গেল খাবো তো বটে। ও তন্দুরি তাহলে যদি বলতে পারে না না তাহলে রাতে বেলা মাটুরা মাটুরা না না রাতে বেলা তাহলে ওইদিকে ঘুরতে যাবো। তো একটা বাজারে দাঁড়ালাম মাছ মানে যাওয়ার পথে, তো এখান থেকে একটু মাছ নিলাম, মাছ ভাজা খাওয়া হবে। তো এই আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই সুন্দর একটা জলাশয় রয়েছে। ওই যে এখানে চলছে গানের আসর, আর ওইখানে চলছে বনফায়ার চলছে, আর একটু ডান্স ফান্স এসবও হচ্ছে, এই আর কি। রাতে হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে রাত্রে। এখন টাইম হয়ে গেল 6:20, তো 6:20তেই বসিয়ে দিয়েছে খিচুড়ি। আর ওইদিকে হচ্ছে তন্দুরি চিকেন। তাহলে ভিতরে একটা ইয়ে হয়, ওটা নেট নাই, তার তো ওটা ওই তো বললাম একটু কাছাকাছি করো, বেশি দূর দূরে গেল ये दे बिरयानी बिरयानी डिम बिरयानी যাবে এই ডিম গুলি পেঁয়াজ কুচি ছেড়ে দে, এর মধ্যে ডিম বিরিয়ানি হয়ে যাবে। ডিম দাও না, ডিম ছেড়ে দে, কাল সকালে ওর মতন করে এবার তোরা করে আমরা খাবো, হবে তো ভাই? এটা কিন্তু ওকে প্রতিশ্রুতি দিয়ে ভোট দিতে হবে। হ্যাঁ, যেন যেতে ও একটু আগুন দিতে হবে নাকি? হ্যাঁ আগুন লাগবে, আগুন লাগবে না না আগুন এই ডিমটা কালো হয়ে গেল তো, গাছে কালো। ওই মশলাটা কিন্তু হেভি করা আছে, ওর মধ্যে কি নেই বলো তো, সব আছে। আর একটু শুকাক, আর একটু শুকাক। তোমরা এগুলো রেডি করলে গো বাবা? এই ডিমটা বাটা মেরে দাও। ডিমের বাটা মেরে দে না, ডিমের খোসা মারবি না কিন্তু। ডিমের খোসা মারবি না কিন্তু, খোসা সারি এইতে মারবি, কি বলে? না না কি বলেছে? লেবু লাগবে না, লেবু লাগবে না। আমি বলছি না পুরবে না, পুরবে না। জাস্ট কি বলতে গেলি তোর টেম্পার আগুন লাগবে না, টেম্পারটা গরম থাকবে, গরমটা থাকবে। ওই যে যখন খাবে শুকনো চাল হয়ে গেল, আর ডাল এক কোটো দিতে পারছি, জল হ্যাঁ হয়ে যাবে, জল দে। কি কিরম কথা বলছিস? জল দে। কিরম কথা বলছিস? ডাল নেই নেই করে 500 গ্রাম ডাল দিয়েছে, 2 কোটো, 2.5 কোটো, 2 গ্লাস ওই কাজ, ওই তো 2.5 গ্লাস দিয়েছিস। 2.5 গ্লাস মানে কত দাঁড়াচ্ছে? খাবো তো বটে। ও তন্দুরি এক সে বারকার এক ওখানে শেষ। তন্দুরি দোকান কত? হ্যাঁ ঠিক আছে করবো। এটা তন্দুরি তো না, এটা শিক কাবাব। ওই শিক কাবাব তন্দুরি সব একই স্টাইলের, শুধু তন্দুরিটা গোটা গোটা হয়, এটা হয়, আর শিক কাবাবটা হয় পুরোটাই ভাপে। তো চিকেন তন্দুরি আর একটা রয়েছে এখনো পর্যন্ত, আর সব তন্দুরি করা হয়ে গেছে। এবার যেহেতু ঠান্ডার দিন, তো রাত্রেবেলায় ঠান্ডা কেরম লাগবে বুঝতেই পারছো। যত শুকনো কাঠ কেটে নিয়ে আসা হয়েছিল দিনের বেলায় সব একসাথে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর তার পাশেই আমরা আগুন পোহাচ্ছি। শরীরটা একদম গরম গরম হয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এবার খিচুড়ি রান্না হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল খিচুড়িটা। তো আমরা সবাই যার যার মতন বসে পড়েছি, আর যার যার মতন নিচ্ছি আর খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের শোয়ার পালা। তো এখন যেহেতু ভীষণ শীত, যেখানে তন্দুরি হয়েছিল সেখানে এখন আগুন চলছে, আগুন ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা। আমাদের টেন্ট, হ্যাঁ আমি তো পিছনে রাখছি না, হ্যাঁ ওটা পেতে দে।
একদম এটা আমাদের টেন্ট। হ্যাঁ কি কোন পাওয়ার ব্যাংক আমার কাছে? চার্জ দেবো কোথার থেকে? অল্প একটু আছে, ও হবে না। এই যে বাড়ির থেকে নিয়ে এসছি কম্বল, কোথায় গেল? চলো হ্যাঁ, তো সব কমপ্লিট। এখন পড়লাম শুয়ে, আর এখন হবে ঘুম। শুয়ে পড়ে এখন হবে ঘুম। কালকে হচ্ছে বাড়ি যাব, তো কখন যাই না যাই সেসব, আর কিভাবে কালকে সিধা বাড়ি যাচ্ছি না, আমরা কালকে ঘুরতে ঘুরতে যাচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, তো দেখতে থাকো। চলো, ফার্স্ট টাইম এরকম অনুভূতি টেন্টে থাকার, আর এই আগান বাগানে। তো যাই হোক, বাগানের মধ্যে আজকে রাত কাটানো খুবই ইন্টারেস্টিং। তো চলো, বাই বাই। তো বাইরে নেটটা লাগিয়ে দেওয়া হয়েছে, আর এখনও আমরা এই টেন্টের ভিতরে 3 জন শোবো। তো আমি শুয়ে পড়েছি, আর 2 জন আসবে। তো বাইরে ওরা এখনও কথাবার্তা বলছে, তো এখনই চলে আসবে। তো চলো শেষ করি। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি, আর রাতভর যে কি এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। আসলে প্যারাশুট কাপড়ের ইয়েগুলো, টেন্টগুলো, তো কী হয়েছে, ফাঁকা জায়গায় যেহেতু বুঝতেই পারছো, ওপরে গাছপালা কিছু নেই, তো হয়েছে কি ওর উপরে কুয়াশা পড়েছে, আর কুয়াশাটা না ঘেমে ঘেমে ভেতরে গেছে, আর যখনই ঘুমিয়ে ঘুমিয়ে একটু হাত টাত লাগছে ওর গায়ে, আর ঝরঝর ঝরঝর করে গায়ের উপরে পড়ছে। তো ঘুম হয়েছে, কিন্তু মাঝে মধ্যে আর কি ওইরকম হচ্ছিল, তো সেই জন্য আর কি কেমন একটা ব্যাপার। তো যাই হোক, আনন্দ ফুর্তি তো এই সুবিধা অসুবিধা সব মিলেই হয়। তো সব যদি ঠিকঠাকই হয়, ভালোই হয়, তাহলে আর পিকনিক কী করে হবে, একটু মজা কী করে হবে। এই যে তোমাদের সামনে সকালবেলা উঠে এই যে শেয়ার করলাম কথাটা, এটা কি করে করতাম, সব যদি পারফেক্টই হতো। কখনোই পারফেক্ট হওয়া উচিত না পিকনিকে গিয়ে, তবে মজাটা আসে না। যাই হোক, চলো দিনটা শুরু করলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা উঠে সবাই যার যার কাজে ব্যস্ত, মানে যার যার সকালের যে ফ্রেশের ব্যাপারটা সেটা নিয়েই ব্যস্ত। তা আমিও দাঁত মাঝে মাঝে ভাবলাম যে চলো ভিডিওটা শুরুই করি। তবে এই দিকটা যাওয়া হয়নি, এই দিকটা একবার ঘুরে আসবো যাওয়ার আগে। ভাবছি অনেকটাই মনে হয় এই দিকটা, যে বেশ বনের মধ্যে দিয়ে হাঁটতে ভালোই লাগে। তবে সারা রাত টুপি তো পরিনি, এটাই পরেছিলাম। এটা উপরে ইয়ে তো লাইলন, তো সেই জন্য ঠান্ডাটা অতটা লাগে না। তো যাই হোক, আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমার ফোনের যা চার্জের অবস্থা, মনে হচ্ছে না তোমাদের সঙ্গে ভিডিও সেভাবে কিছু শেয়ার করতে পারবো আজকে সারাদিন। আর ফোনটা বন্ধ করে রাখলে অসুবিধা। মেন ব্যাপার হচ্ছে গিয়ে ফোনে চার্জ নেই, তো চার্জ হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর আমার একটা পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, সে কিন্তু পাওয়ার ব্যাংকটা কালকে ইউজ করতে 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 শেষ হয়ে গেছে। তো গাড়িতে একটু চার্জে বসিয়েছিলাম, তো তবুও তাও শেষ হয়ে গেছে। তো আর তো মনে হয় না ফোন অন করতে পারবো। তো সকালবেলায় ফোন বন্ধ হয়ে যাওয়ার আগে বাড়িতে একটা খবর নিয়ে নিই, আর বলে দেবো, তাহলে ব্যাস আর চিন্তা নেই। তো তারপরে বাড়ি গিয়েই আবার হবে। তো যাই হোক, খারাপ লাগবে যে তোমাদের সঙ্গে ভিডিওগুলো সব শেয়ার করতে পারবো না। যাওয়ার সময় আমাদের কেমন মজা হয় না হয় সেইগুলো যেটুকু সম্ভব সেটুকু করব। আর এই ভিডিওটা আমি এখনও পর্যন্ত শেষ করিনি, আর মাঝখান থেকে কেটে কেটে হয়তো 2টো পার্টে আমাকে দিতে হবে তোমাদেরকে। তো একটা পার্ট তো দেখে নিয়েছো, আর একটা পার্ট এখন দেখবে। তো যাই হোক, চলো
দেখি যতক্ষণ পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এখানে ব্রেকফাস্ট আজকে সেরে তারপরে বেরিয়ে পড়বো, আর রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ হবে, তারপরে সিধা বাড়ি। তো দেখা যাক কতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যতক্ষণ পারবো অবশ্যই করবো। চলো। সকালবেলায় একটু সাজুগুজু তো করতেই হবে, শীতের দিন যেহেতু পড়েছে। ময়শ্চারাইজিং ক্রিম, এটাই আমার সাজুগুজু। একটা বোর্লিং, এগুলো সাথে করে সঙ্গে সাথে রাখতেই হবে শীতের দিন যেহেতু। চলো, আর বোর্লিংটা কোথায় গেল? चलो हो गए तो बल्ले बल्ले। আজকে ঘুমটা যা হয়েছে না, আর এই ঘুমের কারণেই চোখ টোকগুলো ফুলে টুলে গেছে। আগের দিন যেহেতু ঘুম হয়নি রাত্রেবেলায়, আজকে ঘুমও হয়েছে, আর সকালবেলা উঠে দেখো চোখ টোক ফুলে কি হয়েছে। বাপরে, চোখ টোক ফুলে কেমন লাগছে। হ্যাঁ বাপরে, ভীষণ ফোলা ফোলা হয়ে গেছে চোখ টোক। যাই হোক, ঠান্ডা তো সকালবেলা লাগছিল, কিন্তু আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে, মানে সূর্যটা উঠছে, আর মানে ইয়েটা গরম লাগতে শুরু হয়েছে, মানে শীতটা কমতে শুরু করেছে। তো যাই হোক, শীতটা কমে গেলেই ভালো, যেহেতু আমাদেরকে বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছি। আর জল গরম করা হয়েছে খাওয়ার জন্য, এত ঠান্ডা জল। কি খাওয়ার জল হয়ে গেছে? চা হবে এর মধ্যে না? হ্যাঁ, এই পোল্ট্রি এর মধ্যে ওই জল মিশিয়ে নাও। খুব গরম, ওই ঠান্ডা জল মিশিয়ে নাও। তাহলে কি পাউরুটি সেকে নেবো? সাতকো খিচুড়ি আছে। এই আর কোনো পেটি আছে নাকি? বিস্কুটের মধ্যে নেই, এর মধ্যে এইটার মধ্যে দেখো, ওটার মধ্যে দেখতে পারলাম না তো। বিস্কুট দেখো, একটা কাগজে মুড়ি ফেলা হয়েছে। হ্যাঁ, ইয়ে হয়ে যাবে বলে, নরম হবে বলে। ওইটা কাগজে মোড়ানোটা, কিন্তু কাঠ লাগবে তো কটা। সকালে টিফিনের ব্যবস্থা কি করা যাবে তাহলে? হ্যাঁ, সকালে টিফিনে কি করবো? সকালের টিফিনে ওর উপর দিকে আস না। সকালের টিফিনে দেখ কি করবি। পাউরুটি ফাউরুটি আছে, ছেঁকে চুকে খিচুড়ি আছে, যদি খাস তো ভালো, আর না হলে 4টে পাউরুটি আছে। চারুটি বলছি, পাউরুটি থেকে হাফ হাফ করে বাটার টোস্ট বানিয়ে দেবো। বাটারও আছে। তাও তো হবে না। হবে না তো, 3টে পাউরুটিতে দুজন খাবে না? হ্যাঁ, 4টে বানাবে। 4 দোকানে 8 জন হবে। কর। কালকে রাতে যে কয়লা ছিল না, ওটা দিনে বেলা হেভি হতো। আর তো কাঠ নেই, থাকলে এখনই ধরাতো। যা হতো, পারফর্ম করে জল পড়ে গেছে কড়াই উল্টো করে। দেখো তাহলে এই কাটানতে পাঠিয়ে দে। তেল কম তেল কম, হ্যাঁ ঠিক আছে, তেল দিও না, তেল ছাড়া সেটা বলতে কুসুমটা ঢাকা থাকবে। এই বাকি দিয়ে দে। দাও ডিম দাও। খুলে নিয়েছেন। হ্যাঁ, ওই বাড়িতেই সব চালিয়ে দে। পাউন্ডে থাকলে ধরালে ভালো হয় ডাকতে। এই মালটাই দিয়ে ওটা তামায় করে না, তখন না দেখবা একটু সরিয়ে দেয়, যাতে লম্বা করে ঢাকা যায়। সকালবেলায় শুরু হলো খাওয়া দাওয়া, চা দিয়ে শুরু হয়েছে, এবার পোচ দিয়ে। এটাই তো মজা। তো খাওয়া দাওয়া তো হলো, এবার আমাদের বেরোতে হবে। তো এবার স্নান করব। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, এবার এই জামা কাপড়গুলো পরবো। কালকের থেকে পরে রয়েছে একই জামা কাপড়, আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। তো স্নান করে ভালো জামা কাপড় পরে তারপর এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো, বলেছি সব প্ল্যান, আজকের কি প্ল্যান আছে তো যতক্ষণ ফোনে চার্জ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এই যে সকালবেলায় এরকম লাগছে ঠিক ড্যামটাকে এখান থেকে, আর এই হচ্ছে আমাদের ঘাট স্নান করার।
তো জামা কাপড়গুলো এটার উপরে থাকুক। ঠান্ডা করে নিতে এবার গরম লাগছে। হ্যাঁ এবার গরম লাগছে। ঠান্ডা নেই তো। সব গোছাগাছি চলছে এখন, গুটি গাটি সব আমরা আবার ফিরবো। রেডি হয়ে গেছি তো, পুরো রেডি। এখন আমরা বেরোবো। তো সব গোছগাছও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেল, ব্যাস আর চিন্তা নেই, আর কোনো টেনশন নেই। সারাদিন চললো, স্নানটা করে নিলাম, এটাই ভালো হলো সব থেকে। যাই হোক, এই যে আমাদের পিকনিক স্পট। তো জায়গাটা খালি করে আমরা সব গুছিয়ে নিয়েছি, এবার পালাবো। দুটো গাড়ি পুরো ফুল প্যাকড আপ। চলো। তো আমাদের কমপ্লিট, এবার সব গুছিয়ে গাছি নিয়ে এবার বেরোচ্ছি। সব হেঁটে হেঁটে আসছে, আর গাড়িটা এখান দিয়ে বের করতে হবে, তো গাড়িতে উঠলে হবে না, তো সেই কারণে আমরা হেঁটে আগাচ্ছি সামনে। আসুক, তারপরে গাড়িতে উঠবো। একবারে একটু জল টলও নিতে হবে, সামনে জলের কল আছে, সেখান থেকে জল টল নিয়ে নেবো। চলো, বাই 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 বাই। এই যে রাস্তাটা এই যে এরকম, তো এখান দিয়ে গাড়ি আনতে একটু সমস্যা, তো সেই কারণেই আমরা হেঁটে হেঁটে বেরোচ্ছি। গাড়িটা নিয়ে আসুক, তারপরে আমরা উঠবো। চলো চলো। তো সেকেন্ড গাড়িটা আমাদের চলে এসছে, আস্তে আস্তে করে আসছে, আমরা হেঁটে হেঁটে এসছি এতটা। আর এই একটা গাড়ি, তো এটা আমরা উঠবো। তো একটা বাজারে দাঁড়ালাম মাছ মানে যাওয়ার পথে, তো এখান থেকে একটু মাছ নিলাম। মাছ ভাজা খাওয়া হবে, মাছের ঝোল খাওয়া হবে, মাংস হবে, তো সব রকমই আমাদের অ্যারেঞ্জমেন্ট হলো। তো মাছটা কেন বাদ যাবে, তো এই জন্য। আর এই হচ্ছে বাজারটা, রাস্তায় পড়লো, বেশ ভালো ভালো বড় বাজারটা। বাজার করতে করতে যাচ্ছে, ভালো বেশ। আর অন্য দিকে ফালতু গাড়ি নিয়ে ঘুরতে হচ্ছে না, যেতে যেতেই আমাদের যেটা দরকার সেটা রাস্তা থেকে নিয়ে নিচ্ছে, এটাই খুব ভালো হচ্ছে। তো বেশি ঘোরাঘুরি করা লাগে না। প্ল্যানই রয়েছে। আমরা মুকুটমণিপুর ড্যামের ওখানে যাচ্ছি, যেখানে মানে টুরিস্ট এরিয়া, তো ওখানে গিয়েই আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই সারবো, এরকম প্ল্যান রয়েছে। সেই কারণেই আর কি বাজার টাজার করে নিয়ে যাচ্ছে। বাবা অত পাতলা ভেঙে যাবে না তো। বাজারে সুন্দর একটা মন্দিরও আছে এখানে, বেশ ভালো। তো রাস্তাটা এখান থেকে আবার ঢাল, তো যাচ্ছি। আমাদের মাছটা কেনা হয়ে গেল, এবার গাড়ির সামনে রাখা আছে বাজার, যেহেতু এখানে গাড়ি পার্ক করার জায়গা ছিল না। ওই ওই ব্রিজ পার হয়ে দিই। আর কালকে 12 ডিগ্রি তাপমাত্রা ছিল। তুলতাম না, আমরা গামু করতে গেছিলাম সেবার। থেকে জল তুলে খেলাম। তো এই যে সুন্দর একটা স্পট আমরা চুজ করেছি, আর এখানে আজকে লাঞ্চ হবে আমাদের। একে একে সব জিনিসপত্র বের করে রান্নাবান্নার ব্যবস্থা হবে। এখানে রান্নার জায়গাটা বেশ ভালো হয়েছে, ছায় গাছপালার মধ্যে, ব্যাস। জায়গাটা বেশ ভালো হয়েছে, সুন্দর ছায়াও আছে, রোদ্দুরও আছে। তো চলে এসেছি সুন্দর একটা স্পটে, আর এই জায়গাটায় আবার নতুন জায়গার উপভোগ করবো এবার। সুন্দর সামনে যে নদীটা, শুধু বড় বড় পাথর ভর্তি, তো সব রকমই দেখতে পাচ্ছি। সুন্দর যে জায়গাটায় ছিলাম ওটাও বেশ ভালো ছিল, আর এটাও তো দারুণ জায়গা দেখতে পাচ্ছি। ইয়ে
ইয়ে সুন্দর সুন্দর, এই উপরের থেকে বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, দারুণ দারুণ। আর ড্যামের মুখটা পার করে চলে এসেছি আমরা। তো এখানে নিরিবিলি জায়গা আছে, এখানে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি পরে ড্যামের ওখানে যাব, আমরা ছবি টবি তুলবো। আর প্রচণ্ড ভিড়, যেটা দেখে ভালো লাগলো না। তো আমাদের সব ফটোশ্যুট হচ্ছে এখন। এত সুন্দর জায়গায় ফটোশ্যুট করাই চাই। আমাদের এখনকার রাঁধুনি, আমাদের রাঁধুনি এক একটা একজন করছে। হ্যাঁ হ্যাঁ, চান তো করবি নাকি? হ্যাঁ, চান না করে গাড়িতে ওঠা হবে না কারো। আছে চিকেন সঙ্গে, আর এখানে চাটনিও হবে। এবার খাওয়াটা পরিপূর্ণ হবে এবার। চাটনি, মিষ্টি, মাংস, মাছ, মাংস, চিকেন। তো এই আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই সুন্দর একটা জলাশয় রয়েছে। তো নদীর তো ওই দিকটায়, তবে তার পাশে এই যে জল যেহেতু নেই, তো ছোট ছোট এই জলাশয়গুলো মাঝখানে মাঝখানে রয়েই গেছে। নদীটা অনেকটা দূরে, তো ভাবলাম চলো এই জলাশয়টা একটু একটা ধুয়ে মুখ টুক ধুয়ে নিই, বেশ ভালো। অনেকটা জল আছে, মোটামুটি কাজ চলে যায়। তো কালকেও সুন্দর একটা জায়গায় ছিলাম, আজকেও দুর্দান্ত একটা জায়গায় রয়েছি। তো সেই কারণেই আর কি মজা তো হচ্ছে। এত দূরে আমি কখনো পিকনিক করতে অ্যাকচুয়ালি আসিও নি, বন্ধুরা মিলে বা ফ্যামিলি মিলে। হ্যাঁ, একবার এসেছিলাম অযোধ্যা পাহাড়ে, তো সেটা অ্যাকচুয়ালি পিকনিক বলে আমার ওটা মানতে চাইছি না, কারণ ওটা একটা ট্যুর ছিল আমাদের। তো সেই জন্য আমাদের আর একটা গাড়ি গেছিলো, কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য রান্নার মাঝখানে কেনাকাটা দরকার ছিল, সেই জন্য গেছিলো। তো চলে এসছে রান্নাবান্না প্রায় শেষের দিকে। আমাদের মাংসটা হলেই রান্নাবান্না কমপ্লিট। না, চাটনি বাকি আছে, চাটনিটা বাকি আছে। আর এখানে মাংসটা এখানে হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট, ভাতটা হচ্ছে, ভাত হয়ে গেছে। এখানে হচ্ছে চিকেন। 8খানা পাতা বেড়ে দিয়েছি, সবার হয়ে যাবে। দে থালাগুলো দে, ভাত টানা হয়ে যায়। ওইটা দে একটা দিয়েছে তো। ধোয়া নেই, পাতা নেবো না, আমি ধোয়ার পাতাটা দে। না আমি ধুলাম তোর পাতাটা। এনে আর কি দেবো বল? এটা কেটে দে, এইখানে দে। তোমার কি লাগবে বলবা কিন্তু। আমার কিচ্ছু লাগবে না, যা দিয়েছো হয়ে যাবে। ঠান্ডা দে দাও। তুমি একটা সাইডে আসো, বুঝতে পারছো না। তিন মাথা এক হয়ে গেছে। থাক। আরে ওরকম করে খাওয়া যায় নাকি? তাই এদিকে সরে আসো, আমি সরে আসছি, তুমি সরে আসো না, শান্তি করে বসে খাবো, খেতে পারছো না। জুতো আছে তো, একটু সরে আসো। আমি অন্য জায়গায় যাচ্ছি। কোথায়? তোদের বসতে হবে না, বসে খাওয়া যায় না। বাতরে এসে ধরো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পিকনিকও শেষ, এবার যেতে হবে বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো একটু সকালই বেরোনোর চেষ্টা করলাম, যাতে করে আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।